আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ওয়েব ম্যানার এফআরে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই ক্লাসের শিরোনাম ফর্ম ট্যাগ, ইনপুট ট্যাগ, লেবেল ট্যাগ কী সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস হতে যাচ্ছে, তাই স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন আমাদের নতুন নতুন ক্লাস পেতে। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসের জন্য আমরা একটি হোল্ডার তৈরি করব। তার জন্য দিস পিসি ওপেন করে ডি ড্রাইভ সিলেক্ট করে নিব, কারণ আমরা ডি ড্রাইভের এই ওয়েব ক্লাসের মধ্যে আমাদের ক্লাসগুলো করে থাকি। আর এই ওয়েব ক্লাসের মধ্যেই আজকের ক্লাসের জন্য একটি হোল্ডার তৈরি করব। আর হোল্ডার কি করে তৈরি করতে হয় আশা করি সেটা তো আপনারা জানেনই। এই হোল্ডারটির একটি নাম দেব। এই হোল্ডারটির মধ্যেই আমাদের আজকের যে ক্লাসটা আমরা করব সেই ক্লাসের জন্য এইচটিএমএল ফাইলটি তৈরি করব। আমি এইচটিএমএল ফাইলটি তৈরি করে নিচ্ছি আর এই এইচটিএমএল ফাইলের নামটা চেঞ্জ করে নিচ্ছি। এটি এখন আমার একটি এইচটিএমএল ফাইলে রূপান্তর হয়ে গেছে। এই এইচটিএমএল ফাইলটি তৈরি করার পর এই ফাইলটিকে আমরা একবার ডাবল ক্লিক করে ব্রাউজার ওপেন করে নিব। যখন ফাইলটি ব্রাউজার ওপেন হয়ে যাবে তখন ফাইলটিকে ব্রাউজার থেকে মিনিমাইজ করে আমরা ফাইলে চলে আসব। এই ফাইলটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে নোটপ্যাড ওপেন করে নিব। নোটপ্যাড ওপেন করার পর যদি এরকম একাধিক ফাইল চলে আসে তাহলে সিলেক্ট থাকা অবস্থায় মাউসটা হোভার করে মাউসের রাইট বাটন ক্লিক করেই ক্লোজ অল বার দিয়েছে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো যে অন্য ফাইলগুলো চলে যাবে আমার। তো আমরা জানি যে ফার্স্ট টাইম আমাদের যে বেসিক যে এইচটিএমএল এর আমাদের গঠনটা আছে, যে এইচটিএমএল এর মূল গঠনটা সেটা আমাদের করে নিতে হবে। তাই আমি এইচটিএমএল এর গঠনটা করে নিচ্ছি। আমার এইচটিএমএল এর বেসিক গঠনটা তৈরি করা শেষ। আশা করি আপনারা জানেন এইচটিএমএল বেসিক গঠনটা কী করে তৈরি করতে হয়। এখন আমরা আমাদের যে ক্লাসের শিরোনাম ছিল যে ফর্ম ট্যাগ, এই ফর্ম ট্যাগ নিয়ে আমরা জানবো আসলে ফর্ম ট্যাগের মধ্যে কী কী ট্যাগ আমরা ব্যবহার করতে পারি এবং এই ফর্ম ট্যাগ দিয়ে কী করা হয়ে থাকে সেই বিষয়গুলো এখন আমরা জানবো। বিষয়টা হলো যে ফর্ম ট্যাগটি ইউজ করা হয়ে থাকে যখন কোনো আমাদের ফর্ম তৈরি করা প্রয়োজন হয়। আমরা এখন স্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছি এরকম ফর্ম তৈরি করার জন্য এই ফর্ম ট্যাগটি আসলে ব্যবহার করা হয়ে থাকে। আমরা এরকম ফর্ম কী করে তৈরি করতে হয় সেই বিষয়গুলো দেখব, যে এরকম ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ, ইমেল, তার মোবাইল নাম্বার এবং সাবমিট বাটন, রিসেট বাটন, এই বাটনগুলো কী করে তৈরি করে এবং এই ফর্মটা আমরা ফুললি কী করে তৈরি করে সেই বিষয়গুলো দেখব। তাহলে আমরা এখন আমাদের এইচটিএমএল যে পেজটা তৈরি করছি সেখানে চলে আসলাম। এখন আমরা আমাদের এখানে ফর্ম ট্যাগটি লিখব। যেহেতু ফর্ম ট্যাগটি একটি ফুল ট্যাগ এই জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যেই আমরা ফর্ম ট্যাগটি লিখব। আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে সেই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি ফর্ম ট্যাগটি লিখলাম। এই ফর্ম ট্যাগের মধ্যে কি কি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে আর কি কি ট্যাগ ব্যবহার করে ঠিক এরকম একটি ফর্ম তৈরি করা হয় সেই বিষয়টি আমরা আজকে দেখব। তার জন্য আমরা ফর্ম ট্যাগটি তো ওপেন এবং ক্লোজ করছি। এই ফর্ম ট্যাগের মধ্যে কি কি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে আসলে ফর্ম ট্যাগের মধ্যে একটা ইনপুট নামে একটি এমটি ট্যাগ আছে, সেই ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে। এই ইনপুট নামে যেই ট্যাগটি এখন আমি লিখলাম এটা হলো আসলে এমটি ট্যাগ, কারণ হলো এই ট্যাগটির কোনো ক্লোজিং নেই। তো এই ট্যাগটির আসলে বৈশিষ্ট্য কী করে বা এই ট্যাগটি কী করে কাজ করে থাকে ফর্মের ভিতরে সেই বিষয়টি এখন আমরা দেখব। এই ট্যাগটির মূল বৈশিষ্ট্য এবং মূল কাজ করে থাকে হলো তার অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট কোথায় দিতে হয় সেটা তো আমরা জানি। অ্যাট্রিবিউট দিতে হয় যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। এখন এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যেই আমরা অ্যাট্রিবিউট দেব। আর এই ইনপুটের মূল অ্যাট্রিবিউট হলো টাইপ নামে অ্যাট্রিবিউট। আমি এই টাইপ নামে অ্যাট্রিবিউটের মধ্যে বলে দিতে পারবো যে ইনপুটটা আসলে ফার্স্ট টাইম কী বৈশিষ্ট্য দিব, সেটা কোনো টেক্সট লেখার জন্য দিব, আমার ভ্যালুটা কেমন হবে সেই ভ্যালুটা আমার এই টাইপের মধ্যে বলে দিতে হবে যে ইনপুটের এই ভ্যালুটা কেমন হবে। আমি চাচ্ছি যে ফার্স্ট টাইম আমার ইনপুটের ভ্যালুটা টেক্সট হোক, এই জন্য আমি টেক্সট লিখে দিলাম। তারপর আরেকটি ভ্যালু আছে, সেই ভ্যালুটা হলো নেম। আপনি এই টেক্সটের মধ্যে যেই নেমটি দিতে যাচ্ছেন সেই নেমটি বলে দিতে হবে এই নেমের মধ্যে। আপনি চাইলে যে কোনো নামই দিতে পারেন, এরকম না যে একটা নির্দিষ্ট একটা নাম দিতে হবে। সো আপনি যেটা দিতে চাচ্ছেন সেটাই বলতে পারেন এইখানে। তো আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ফার্স্ট নেম লেখার জন্য একটি বক্স তৈরি করতে চাচ্ছি এই জন্য আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম। এখন আরেকটি অ্যাট্রিবিউট আমরা লিখে দিতে পারি, সেই অ্যাট্রিবিউটটা হলো আইডি নামে অ্যাট্রিবিউট। এই আইডিটা দেওয়ার কারণ হলো যে আইডিটা দিয়ে আমরা যদি ইনপুটকে ধরতে চাই তাহলে ধরতে পারবো। আর এই তিনটি ভ্যালু আসলে খুবই ইম্পর্টেন্ট ইনপুটের মধ্যে, আর ইনপুটের মধ্যে এই তিনটি ভ্যালু আমরা অবশ্যই দিব যাতে করে আমাদের কোনো রকমের প্রবলেম ফেস না করতে হয়। এই জন্য ইনপুটের মধ্যে আমরা এই তিনটি ভ্যালু অবশ্যই দেব। তো আইডি নামটা চাইলে আমি এই ফার্স্ট নেমেও দিয়ে দিতে পারি, তাই আমি ফার্স্ট নেম আইডি নামটা দিয়ে দিলাম। আমি যে ফর্মের মধ্যে একটা ইনপুট ট্যাগ লিখলাম এটাকে সেভ করে একটু আউটপুট আমরা দেখব যে আমাকে কেমন দেখায়।
রিফ্রেশ করার সাথে, সাথে দেখতে পাচ্ছি যে আমাকে একটা বক্সের মতো চলে আসছে। তো চাইলে এখানে আমরা কিছু লিখতে পারি। আমি একটা নাম লিখে দিচ্ছি এখানে শাহিন। কিন্তু এটা যে কি বক্স সেটা আমরা বুঝতে পারতেছি না। তাই এখন এটার মধ্যে আমরা কি লিখবো? কোনো নাম লিখবো না কোনো অন্য কোনো টেক্সট লিখবো না নাম্বার লিখবো না কি লিখবো সেটা আমরা বুঝতে পারছি না। আর এটা বোঝার জন্যই আমরা এই বক্সটির একটি লেবেল দিয়ে দিব যাতে আমরা একটা নির্দেশনা পাই যে আসলে এই বক্সটি কিসের, এটা কি আমার ফার্স্ট নামের বক্স না লাস্ট নামের বক্স না ইমেলের বক্স না পাসওয়ার্ডের বক্স কিসের বক্স সেটা আমরা বোঝার জন্য এই বক্সটির একটি নির্দেশনামূলক একটি লেবেল দিয়ে দেব। আসলে লেবেল দিয়ে আমরা ইউজারকে নির্দেশনা দিয়ে দিতে পারি যে এটা কিসের বক্স সেটা নির্দেশনা দিয়ে দিতে পারি। এই জন্য আসলে লেবেলটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা লেবেলটা একটি ইউজ করব। আমি চাচ্ছি যে আমার লেবেলের নামটা লেফট সাইডে আসুক, এই জন্য আমি এই লেফট সাইডে লিখতেছি। আপনি যদি উপরে লিখতে চান তাহলে উপরে লিখতে পারেন, আমি উপরে নিয়েও দেখাবো। আমি ফার্স্ট টাইম লেফট সাইডে লেবেলটা দিয়ে দিচ্ছি। লেবেলটা একটি ইউজ করব। এখন আমি এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে লেবেলটা একটি ইউজ করব। আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে লেবেলটা একটি ইউজ করলাম। যেহেতু লেবেলটা একটি ফুল ট্যাগ এই জন্য আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে লেবেলটা একটি ইউজ করলাম। আর এই লেবেল ট্যাগের মধ্যেই যে কন্টেন্টটি আমি দেখাতে চাচ্ছি বা লেবেল হিসেবে আমি যেটা দেখাতে চাচ্ছি এই ইনপুটের সেটা আমি দিয়ে দিব। যেহেতু আমি ফার্স্ট নেম দেখাতে চাচ্ছি তাই আমি ফার্স্ট নেম লিখে দিলাম। আমি এই লেবেল ট্যাগের মধ্যে ফার্স্ট নেম লিখে দিলাম। আমি যখন এটাকে এখন সেভ করব, এখন সেভ করে একটু দেখি আউটপুটটা কি হয়। এখন সেভ করে যখন রিফ্রেশ করে দেখতে পাচ্ছি এইখানে যখন আমি ক্লিক করব আমাকে কোনো কিছু দেখাচ্ছে না। যখন এইখানে ক্লিক করব তখন আমার এটা লেখার অপশন আসছে। যখন আমি বক্সের মধ্যে ক্লিক করি তখন আমাকে এটা লেখার অপশন দিচ্ছে, বাট যখন আমি ফার্স্ট নেমে ক্লিক করছি আমাকে কোনো লেখার অপশন দিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট নামের উপর ক্লিক করতেছি বাট কোনো কার্সর আসতেছে না, আমার লেখার কোনো অপশন দিচ্ছে না। যখন আমি বক্সের উপর ক্লিক করতেছি তখনই আমাকে লেখার অপশন দিচ্ছে। বাট আমি চাচ্ছি যে এই ফার্স্ট নামের উপরে ক্লিক করার সাথে সাথেই যেন আমার এই কার্সরটা বক্সের মধ্যে চলে আসে এবং লেখার অপশন চলে আসে। এই জন্য আমি এই লেবেল ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। সেই অ্যাট্রিবিউটটা হলো ফর নামে অ্যাট্রিবিউট। এই ফর নামে অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমি আইডির মধ্যে যে আমি ভ্যালুটা লিখেছি যে আইডি ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমটা আইডির মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই আমরা ফরের মধ্যে দেবো সবসময়। এটা মনে রাখবো যে এই ইনপুট ট্যাগের যেই আইডি নামে যে অ্যাট্রিবিউটটা আমি লিখেছি সেই আইডি নামের অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুটা দিচ্ছি লেবেল ট্যাগের মধ্যে সেই ভ্যালুটাই আমরা দিয়ে দিব। তার জন্য এটা একটু কপি করে নেব, হাতে লিখলে হয়তো মিস্টেকও হতে পারে, এই জন্য এটা কপি করে তারপরে এই ফরের মধ্যে ফর নামে অ্যাট্রিবিউটের মধ্যে পেস্ট করে দিব। এখন আমি এই ফর নামে অ্যাট্রিবিউটের মধ্যে এটা পেস্ট করে দিলাম, দিয়ে এটা সেভ করব। সেভ করে এটার আউটপুটে দেখব যে আমি আসলে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে কি না। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে এখন আমি এই ফার্স্ট নামের উপর ক্লিক করব। এই ফার্স্ট নাম্বারের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা একটু হয়ে গেছে, যে এটা ব্লু হয়ে গেছে এবং এটাকে এই কার্সরটা চলে আসছে। যখনই আমি ফার্স্ট নাম্বারের উপরে ক্লিক করছি দেখতে পাচ্ছেন যে এই বক্সের ভিতরে কার্সরটা চলে আসছে, লেখার মতন আমরা একটা অপশন দিয়ে দিচ্ছে। এখন আমি যদি এখানে কিছু লিখতে চাই আমি লিখতে পারি এভাবে। এখানে যদি আমি এখন কিছু লিখতে চাই তখন এখানে লিখতে পারি। কিন্তু ফার্স্ট টাইম আমরা দেখেছি যে এই ফার্স্ট নামের উপর যখন আমরা ক্লিক করতেছি তখন আমাকে কিছুই দেখাচ্ছে না। এখন আমি যখন এই ফার্স্ট নামের উপর ক্লিক করতেছি আমাকে এটা লেখার অপশন দেখাচ্ছে। এখন আমি এখানে ক্লিক করলেও লিখতে পারবো আর এইখানে ক্লিক করলেও লিখতে পারবো। এখন ইউজার যদি এই ফার্স্ট নামের উপর ক্লিক করে তাহলে লিখতে পারবে, আর এইখানে যদি ক্লিক করে তাহলে লিখতে পারবে। আসলে বুঝতে পারছেন যে আসলে এই লেবেল ট্যাগের মধ্যেই এই ফর নামে অ্যাট্রিবিউটটা কতটা ইম্পর্টেন্ট একটি অ্যাট্রিবিউট। তাই আমরা সবসময় লেবেল ট্যাগের মধ্যে এই ফর নামে অ্যাট্রিবিউটটি ব্যবহার করব। আমি এখানে একটা কোলন দিয়ে দিলাম যাতে করে এই বিষয়টা একটু ভালো দেখায়, তার জন্য একটি কোলন দিয়ে দিলাম। এখন এই কোলনটি চলে আসছে। এখন আমরা যদি চাই যে এই লেবেলটাকে এইখানে ব্যবহার না করে লেবেলটাকে আমরা উপরে ব্যবহার করব তাহলে উপরে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। কপি করে আমি এটাকে উপরে দিয়ে দিচ্ছি। এই লেবেল ট্যাগটাকে আমি কপি করে পাশে থেকে উপরে নিয়ে আসছি। এখন উপরে নিয়ে আসলে আমাকে কেমন দেখে সেটা আমি সেভ করে এখন আউটপুটে দেখব। এখন দেখতে পাচ্ছি যে এটা উপরে চলে আসছে। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এটা উপরে চলে আসছে। আসলে এটা উপরে যদি আসে তাহলে বেশি একটা ভালো দেখায় না, যদি আমরা একটু পাশে রাখি তাহলে মেবি ভালো দেখায়। এই জন্য আমি এটাকে উপরে না রেখে এটাকে পাশেই রাখছি। এখন আমরা আরেকটা ইনপুট নিব, কারণ আমরা ফার্স্ট নামের পরে লাস্ট নামও লিখতে চাচ্ছি, ফার্স্ট নাম এবং লাস্ট নেম পাশাপাশি লিখতে চাচ্ছি, এই জন্য আমরা আরেকটা ইনপুট নিব। এই ইনপুটটাকে আমি কপি করে তারপরে নিচে আরেকটা ইনপুট লিখে দিচ্ছি। একটা ইনপুট নিলাম। এই অ্যাট্রিবিউটের মধ্যে শুধু আমরা নামটা চেঞ্জ করে দিতে ফার্স্টকে লাস্ট করে দিলে আমার এটা লাস্ট নামের একটা বক্স তৈরি হয়ে যাবে। কারণ হলো
এই ২ টা ইনপুটই তো আমি চাচ্ছি যে ফার্স্ট নাম বা আমার লাস্ট নাম হোক। এজন্য আমি শুধু এই ফার্স্টের পরিবর্তে যখন লাস্ট করে দিব তাহলে তো এটা লাস্ট হয়ে যাবে। এজন্য আমি এটাকে লাস্ট করে দিচ্ছি শুধু। আর কিছুই আমার চেঞ্জ করা লাগবে না। কারণ আইডি নাম এবং টেক্সট যেহেতু আমি এটার নামই লিখবো, টেক্সটই লিখবো। এজন্য আমার টাইপ অ্যাট্রিবিউট টেক্সট থাকলে যথেষ্ট। আর এটাকে শুধু লাস্ট করে দিচ্ছি আমি। এখন ঠিক আছে। যখন এই ইনপুট টাইপ টেক্সট থাকবে আর নাম হলো লাস্ট নেম আর আইডিও লাস্ট নেম। এখন ঠিক আছে। সেকেন্ড যে আমি ইনপুটটা নিলাম সেই ইনপুটটা একটু সেভ করে দেখি আসলে আমার আউটপুটে কেমন দেখা আসছে কিনা সেটা। রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এটা পাশাপাশি চলে আসছে। পাশাপাশি যাতে না আসে এজন্য আমরা এখানে একটি বিআর ট্যাগ ইউজ করব। বিআর ট্যাগ ইউজ করলেই এটা নিচে চলে আসবে। আমি ২ টা বিআর ট্যাগ ইউজ করতেছি যাতে করে একটু পার্থক্যটা বোঝা যায়। পাশাপাশি যেন না দেখা যায় এজন্য ২ টি বিআর ট্যাগ ইউজ করলাম। অনেকটা দ্রুত বোঝা যাচ্ছে, পাশাপাশি দেখা যাচ্ছে না। এখন আমরা এটার লেবেল দিয়ে দেব। লাস্ট নেম নামে লেবেল দিয়ে দেব। তো লেবেল দেওয়ার জন্য অবশ্যই আমাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করতে হবে। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে সেই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমার লেবেল ট্যাগটি লিখে দিতে হবে। তাই আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি লেবেল ট্যাগটি লিখে দিচ্ছি। এখন এই লেবেল ট্যাগের মধ্যে আমার যে লাস্ট নেম সেই লাস্ট নেমটা আমরা লিখে দিতে হবে। আমি লেবেল ট্যাগের মধ্যে কন্টেন্ট হিসেবে সেই লাস্ট নেমটা দিয়ে দিলাম। এখন এই লেবেল ট্যাগের মধ্যে আমরা একটি অ্যাট্রিবিউট দিব। তার আগে একটু সেভ করে আমরা আসি যে আসলে আমার লেবেলটা চলে আসছে কিনা সেটা একটু দেখব। অ্যাট্রিবিউটের আগে একটু আমরা সেভ করে দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে লাস্ট নেম আমরা যে দিয়েছি লেবেলটা সেই লেবেলটা চলে আসছে। এখন পাশাপাশি ২ টি ইনপুট আমরা করে নিলাম। এই ইনপুটের যে বক্সটার ভিতরে এই বক্সটার ভিতরে আমরা চাইলে আমরা টেক্সট লিখতে পারি বা আমরা নাম লিখতে পারি। এখন বিষয়টা হলো যে আমরা যখন এই ফার্স্ট নেমে ক্লিক করতেছি কিন্তু আমার বক্সটাকে আমার লেখার জন্য অপশন দিচ্ছে। বাট যখন এই লাস্টের উপর আমরা ক্লিক করি আমার এখানে কোনো এই বক্সটায় কোনো আমার লেখার জন্য অপশন দিচ্ছে না বা এই বক্সটার বর্ডারটা চেঞ্জও আসছে না। আমি যখন ফার্স্ট নামের উপর ক্লিক করি দেখতে পাচ্ছি যে এই বক্সটার বর্ডারটা কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমাকে একটা কার্সর দেখাচ্ছে যে আমি লেখার জন্য আমাকে একটা অপশন দেখাচ্ছে আমি এখানে লিখতে পারবো। বাট যখন লাস্টের উপর আমরা ক্লিক করছি আমাকে কোনো এখানে অপশনও দেখাচ্ছে না আর এখানে কোনো বর্ডারটাও কালারটাও চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন ভিতরে ক্লিক করব তখন কালারটা চেঞ্জ হচ্ছে। ফার্স্ট নামের উপরে ক্লিক করলে সেম একই বিষয়টা আমরাও দেখেছি যে আমাদেরকে কোনো লেখার অপশন দিচ্ছিল না। কিন্তু যখন আমরা লেবেলের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করছি তারপরেই আমরা এই ফার্স্ট নামের উপর যখন ক্লিক করছি তখন আমাদেরকে এই বক্সের মধ্যে লেখার অপশনটা দিচ্ছে। ঠিক একইভাবে যখন আমরা লাস্ট নামের লেবেলের মধ্যে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব, এই লেবেলের মধ্যে লাস্ট নামের লেবেলের মধ্যে যখন আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব তখন আমাদেরকে ঠিক একইভাবে যে আমরা লাস্ট নামে ক্লিক করলে ওই বক্সের ভিতরে আমাদেরকে লেখার অপশন দিবে। এই জন্য এই ফর অ্যাট্রিবিউটটা খুবই ইম্পর্টেন্ট। আর এই ফর অ্যাট্রিবিউটের মধ্যে আমি এই আইডির যে লাস্ট নামটা আছে সেই লাস্ট নামটা কপি করে নিব। কপি করে নিয়ে আমি এই ফরের মধ্যে দিয়ে দিব। আমরা সবসময় আইডিটাকে এজন্যই ওই সময় আমি বলেছিলাম যে আইডি দিয়ে আমরা কোনো ইনপুটকে ধরতে চাইলে ধরতে পারবো। এজন্য এই লেবেলের মধ্যে সেই আইডিটা আমরা বলে দিলাম যাতে করে ব্রাউজার পরে বুঝতে পারে। এটা কন্ট্রোল এস প্রেস করে সেভ করব। সেভ করে এখন এটার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে এখন আমি দেখব যে লাস্ট নামের উপর ক্লিক করলে আমাকে লেখার অপশন দেখাচ্ছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে লাস্ট নামের উপর যখন আমি ক্লিক করছি আমাকে লেখার একটি অপশন দিচ্ছে বা বক্সটির বর্ডারটির কালারটিও চেঞ্জ হয়ে গেছে। লেবেল দেওয়ার পরে এখন আমরা বুঝতে পারছি যে এটা হলো আমার ফার্স্ট নেম লেখার জন্য বক্স আর এটা হলো আমাদের লাস্ট নেম লেখার জন্য বক্স। এখানে আমরা ২টি ট্যাগ ব্যবহার করছি। একটি ট্যাগ হলো ইনপুট আর একটি হলো লেবেল ট্যাগ। লেবেল ট্যাগটি হচ্ছে একটি ফুল ট্যাগ আর ইনপুট হলো একটি এমটি ট্যাগ। আসলে ইনপুটের মূল বৈশিষ্ট্য হলো তার অ্যাট্রিবিউট। আমরা ইনপুটকে অ্যাট্রিবিউটের মাধ্যমে অনেকটা গুণান্বিত করতে পারি এবং ইনপুটের কি হবে সেটা আমরা অ্যাট্রিবিউটের মধ্যে বলে দিতে পারি। এই ইনপুট দিয়ে আমরা অনেক বক্স তৈরি করতে পারি, পাসওয়ার্ড লেখার জন্য তৈরি করতে পারি এবং রেডিও বাটন তৈরি করতে পারি। ইনপুটের মূলত বৈশিষ্ট্য হলো তার অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট দিয়ে আমরা বলে দিতে পারি আসলে ইনপুটটা কেমন হবে বা ইনপুটের মধ্যে আমরা কি লিখতে পারবো, সেটা কিসের হবে, পাসওয়ার্ডের হবে না কোনো নামের হবে না কিসের হবে না কোনো রেডিও বাটন হবে না কি হবে, সেটা আমরা এই ইনপুটের মধ্যে অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে পারি। এটি হলো আসলে ইনপুটের মূল বৈশিষ্ট্য। আর লেবেল ট্যাগের বৈশিষ্ট্য হলো যে ইনপুটটা আমরা তৈরি করেছি সেই ইনপুটের যে বক্সটা আমরা তৈরি করছি সেই বক্সটা আসলে কিসের সেটা ইউজারকে নির্দেশনা দিয়ে দেওয়া যে আসলে ইউজার যেহেতু দেখে বুঝতে পারে যে এটা আসলে কিসের, এই জন্য এই লেবেল ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে। আর লেবেল ট্যাগের মধ্যে ফর অ্যাট্রিবিউট আছে একটি। এই ফর অ্যাট্রিবিউটটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা তো আমরা এখন দেখতেই পেয়েছি স্ক্রিনে। আসলে এই ফরম ট্যাগের এই ২টি বিষয় এখন আমরা জানলাম। আর আমরা যে ফরমের যে একটি পিকচার দেখেছি এই পিকচারের মধ্যে ঠিক একই নামে এই যে
ফার্স্ট নেম দেখতে পাচ্ছি, লাস্ট নেম দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। এভাবে আমরা ইনপুট দিয়ে ডেট অফ বার্থও তৈরি করতে পারি এবং ইমেল লেখার জন্য, ইমেল আইডি লেখার জন্য ইমেল আইডিও তৈরি করতে পারি। আর সাবমিট বাটন, তারপরে রিসেট বাটন এগুলো তৈরি করতে পারি। আশা করি বুঝতে পারছেন যে ফর্ম ট্যাগ কি এবং একটি ফর্ম ট্যাগ দিয়ে কি করা হয়ে থাকে এবং লেবেল ট্যাগ কি, লেবেল ট্যাগ দিয়ে কি করা হয়ে থাকে। সামনের ক্লাসে আমরা এই ইনপুট নিয়ে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ।